সেনাবাহিনী আমাদের এই গণ অভ্যুত্থানে চূড়ান্ত মুহূর্তে অসাধারণ ভূমিকা রেখেছে। এটা তাদের একটা গ্লোরিয়াস চ্যাপ্টার। কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সন্দেহ সংশয়, এটা আমি বলছি, এটা এই যে আমাদের এখানে হয় কি খোলামেলা কথা বলতে অনেকে দ্বিধা করে। সেনাবাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা এস্টাবলিশ করার হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মনোভাব রাখছে না। এবং কোথাও কোথাও আপনারা দেখেছেন এটা প্রচার করা হচ্ছে বা প্রচার হয়েছে যে সেনাবাহিনী ফ্যাসিবাদকে রাজনীতিতে বা তার অংশগ্রহণকে চায়। তো এই জিনিসগুলো একটা জটিলতা, মানে আপনার একদিকে ভালো দিক, আরেকদিকে আপনাকে নিয়ে সংশয়। এই সরকার সবগুলা লোকের মধ্যে বেশিরভাগ লোকই সৎ, বেশিরভাগ লোকই আমরা দেখেছি তারা কর্মস্পৃহ এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই। কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক্ক, রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন। তাহলে দেখেন, ওনাদের যদি একটা সবটাই ত্রুটি থাকতো আমরা ওনাদেরকে একটা পজিশন নিতে পারতাম। ঠিক তেমনিভাবে যে ছাত্র সমাজ যারা আজকে এনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপগুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে, সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনাও করতে হচ্ছে। বিএনপি এই বিশাল সময় ধরে 17 বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত দল। বিএনপির পরে জামাত সহ আরো অন্যান্য দল আছে, আমরা অন্যান্য দলেরা আছি, আমাদের বিরাট অবদান। কিন্তু দেখা গেল আমরা এখন যেটা করছি, পরস্পরের সাথে যে এই কাজটা করছি, এটাকে কেউ সমর্থন দিতে পারে না। ফলে আমি যেটা বলছি, সংকটটা কেমন দেখেন, কারো যদি সবটাই দোষ হতো এটা আমাদের জন্য সুবিধা হতো, বা সবটাই গুণ হতো আমাদের জন্য ভালো হতো। তো একই ব্যক্তির দোষ, একই ব্যক্তির ত্রুটি, ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগোতে পারছি না। এইটাই হচ্ছে একটা চতুর্মুখী সংকট। সেই জন্য আমরা দায়ী হিসেবে দেখি, সবাই আমরা দায়ী, সবাই আমরা ভুল করেছি। আমাদের প্রত্যেকের যার যার ভুল আছে সেই ভুল সংশোধন করে আমরা যদি একটা জায়গায় না আসি, তাইলে আমাদের এই সংকট থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। বরং আমরা আরো গভীর, গত 1 বছর আগে বা 9 মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম, সামনে আরো ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে।